আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যারা লতি কচু চাষ করতে চান, যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা পুরান করে সফল কিন্তু ভালো জাত পান নাই। ভাই, আমি মনে করি যে লতি কচুর চাষ একেবারে সহজ। ধান যারা চাষ করে তার চেয়েও সহজ। ঠিক আছে? এতে আহামারি তেমন কিছুই লাগে না। ভাই অনেক কথা বলে যে ভাই আপনার ক্ষেতে এরকম ফসল হয় কেমনে? আমাদের ক্ষেতে তো এরকম ফসল হয় না। ভাই আপনারা এই জাত সংগ্রহ করেন দেখবেন এরকম ফসল হবে। আর যদি আপনারা এরকম জাত সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু এরকম ফসল হবে না। দেখেন এই আমার এই খাতে কত সুন্দর লতি ধরছে। ভাই অনেকে লতি দেখে পাগল হয়ে গেছেন। আপনারা ব্যবসা করেন, তারপর চাকরি করেন, তারা এই ফসল করতেছেন। ভাই পাগল হলে চলবে না। আপনাদের জন্য কিন্তু এইসব চাষ না। তবে হ্যাঁ, আপনাদের জন্য এইসব চাষ না আবার ঠিক আছে, এইসব চাষ আপনি করতে পারবেন। কিরকম ভাবে? যদি আপনি পরিশ্রম করতে পারেন। ভাই পরিশ্রম ছাড়া কিন্তু আপনি এই চাষ কখনোই করতে পারবেন না। কিরকম ধরনের পরিশ্রম করবেন? যদি গাছের গোড়া পরিচর্যা করতে পারেন, সময় মতন সার ওষুধ মারতে পারেন, তাহলে কিন্তু এরকম ফসলই হবে আপনাদের। আনের কিন্তু কখনো এরকম ফসল হবে না। এই জন্য বলি ভাই, লতি কচু বাড়ির এক যারা চাষ করতে চান, আমার কাছ থেকে চারা নিতে চান, তারা নিতে পারেন। দেখেন বাংলাদেশে আমি সর্বোচ্চ আল্লাহর রহমতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে, এবং দেশের বাহিরেও গেছে আমার চারা। তো আপনারা চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারেন লতি কচুর। তবে আরও দুইটা জাত আছে, যশোরের লতিরাজ, তারপর নাটোর, তারপর বোম্বাই লতি কচু, পানি কচু, এগুলো জাত আছে, কিন্তু আপনার ওগুলা করে আপনি সফলতা পাবেন না। কারণ লতি কচু বাড়ির এক চাষ হলো সর্বোচ্চ ভালো মানের একটি জাত, এবং লতিও ভালো হয়। ঠিক আছে, কথা বলে ভাই আমরা চাষ করে সফলতা পাই নাই, আমরা খুব সমস্যা আছি, আমাদের ভালো একটা জাত দেন। তাই আমি তিনটা জাতের কথা সবসময় বলি যে তিনটা জাত আছে, তিনটা জাতের যে কোনো একটা জাত নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। তো সংগ্রহ করে দেখেন আপনার সফলতা পান কিনা। দেখেন সবকিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলার উপরে যে ব্যক্তি ভরসা রাখবেন সেই ব্যক্তিরই কিন্তু আল্লাহ তাআলা সবসময় ভালোবাসবেন। দেখেন যারা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কিন্তু শয়তানের বন্ধু হয়। কোরআন আলো দেয়। দেখেন কোরআন এমন একটা কিতাব, আমি এদিক যাব না, তারপর আমি একটু বললাম যে কোরআন এমন একটি কিতাব, এই কিতাব আপনি পড়লে আপনিও সফলতা পাবেন, আরেকজনের শিখলে সফলতা পাইবে। ঠিক আছে? তাই কোরআন আলো দেয়, আলো ছড়িয়ে দেন সারা দেশে সারা বিশ্বে। আমাদের কোরআন চেনে, আরও চেনা দরকার। তাই আপনি শিখুন, কোরআন অন্যকে শিক্ষা দিন। যারা মিথ্যা কথা, যারা বাটফারি করে, তার কোনো বুকপিট নেই। আর যারা সত্য কথা বলে তারা কিন্তু এই দুনিয়ায় বাদ খুব কম। কারণ আমি যে সত্য কথা বলি কিভাবে বুঝবেন? আপনি তো আমার ছিলেন না। ভাই একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে সে ব্যক্তি কখনোই মানুষকে ঠকাবে না। আর আবু জাহেল যেগুলো আছে শয়তান, এগুলা সবসময় মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করবে। ভাই আপনার আমি 5,000 টাকা ঠগাইলেই মনে করেন আমি আপনার কাছ থেকে 5,000 টাকা মাইরে খাইলাম, আমার মরা লাগবে না? আমার মরতে হবে অবশ্যই। তো এই জন্য বলি ভাই, যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আর যদি চারা মনে হয় আমার কাছ থেকে নিয়ে আপনি সফলতা পাবেন, মনে হয়, তাহলে নিয়েন। আর যারা খেতে আসতে চান অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনার সর্বধরনের দেখে শূন্য পরে আমার কাছ থেকে চারা নিতে পারেন। কারণ লতি কচু বাড়ির এক চাষ করিয়া অনেকে সফলতা পাইছে, আবার অনেকে পায় নাই। যারা সফলতা পাইছে তারা আল্লাহর রহমতে খাইলে ভালো আছে, আর যারা সফলতা পায় নাই তারা তো ব্যর্থ। কিরকম সফলতা পাবে বলেন? আপনি কাজ করেন না, কিছু করেন না, আপনি পরিচর্যা করেন না, কিছু করেন না, আপনি এইভাবে যেভাবে নিয়েছেন সেইভাবে লাগাইতেছেন, সার ওষুধ মারেন না, বা এইভাবে হবে না। তো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।